আপকি আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের উপর অভিযোগ করা হচ্ছে যে পপুলারিটি পাওয়ার জন্য তিনি অশ্লীলতার সাহায্য নিয়েছেন। রাখি, আপনার ছোটবেলার কথা আমি আমার রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি এখন যেমন দেখতে তেমন দেখতে ছিলেন না, আপনি যথেষ্ট গোলগাল ছিলেন ছোটবেলায়। হ্যাঁ, বেশ মোটা-সোটা ছিলাম। অনেকটাই, মানে অনেক ইনোসেন্ট ছিলাম। আজও আছি। আর কিন্তু সময়ে যত পাল্টায় তখন মানুষকেও পাল্টাতে হয়। আম কিন্তু আমি নাচ ছোটবেলা থেকেই পছন্দ করতাম। যখন আপনার বাবা বলতেন যে পড়াশোনা করো, এইসব করে কোনো লাভ হবে না জীবনে? খুব স্ট্রিক্ট ছিল আমার বাবা। আমার মা অতটা স্ট্রিক্ট ছিল না, আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল। যখনই আমায় আয়নার সামনে নাচ করতে দেখত, তখনই কখনো চড় মারত, কিংবা অনেক কিছু হয়েছিল আমার সাথে যে আমি বাবাকে দেখলেই, বাবা যদি না থাকতো তাহলে শুরু করে দিতাম নাচ করা। যদি জানতে পারতাম বাবা ডিউটি থেকে আসছে তাহলে তাহলে আমি আমি খাটের নিচে লুকিয়ে যেতাম। রাখি, যখন আপনি ডান্স করা শুরু করলেন তখন এমন ডান্স করা শুরু করলেন যে কোনো ডিগনিটির পরোয়া করলেন না। আমি এমন কোন নাচ করেছি? আমার মনে হয় যে যা আমি নেচেছি, মানে আজকালকার লেটেস্ট ফ্যাশন খুব ওয়েস্টার্ন ডান্স আমি করি। আমার মনে হয় যে আ খুব ভালো নাচ করি আমি। আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমাদের দর্শক আছেন এখানে। আর আমার যতগুলো ভিডিও তারা দেখেছেন, তারা খুবই স্টাইলিশ ডান্স করি আমি। রাখির আমার ডান্স কোরিওগ্রাফাররা আমাকে স্টেপস দেখান। না আপনার কোরিওগ্রাফারের সাথে সমস্যা আছে, না আপনার স্টেপ নিয়ে সমস্যা আছে। আপনি ডান্সের সময় যে পোশাক পরেন সমস্যা তাতে। এই পুরো বিষয়টা আমাকে দিয়ে করানো হয় স্যার। যেমন কোরিওগ্রাফার আমাকে স্টেপ দেন। কোনো সেক্সি স্টেপ করতে হলে মাফ করবেন, উনারাই আমায় বলেন যে, "আপনাকে এরকম করতে হবে, তবেই তো আপনি বিক্রি হবেন। তবেই তো আপনার ভিডিও বিক্রি হবে।" আর কস্টিউমের ব্যাপারে বলতে গেলে আমি ডিরেক্টর বা কারুর কলার ধরে বলতে পারব না যে, "স্যার, আমাকে এরকম শর্ট কাপড় কেন দিচ্ছেন? আপনি আমাকে শাড়ি পরে ডান্স করান। আপনি আমায় সালোয়ার কামিজ পরান।" উনি বলবেন, "না, আপনি বিক্রিই হবেন না। আপনাকে কেউ দেখবেনই না।" আমরা ভিডিওতে এত টাকা ঢালছি বা কোনো ফিল্মে এত টাকা ঢালছি, তো আমাদের ভিডিও তো বিক্রি হওয়া উচিত। মানে এটা তো সত্যি স্যার। আমি এগুলো ফেস করেছি। আমি না চাইলেও এই ধরনের পোশাক আমাকে পরতে হয়। রাখি, দেখুন, এমনটা হতে পারে যে আপনার যে ভিডিওগুলো হয় তাতে হয়তো আপনাকে ডিরেক্টররা বলে দেন, কিন্তু যখন আপনি স্টেজ শো করেন তখন তো অন্তত আপনি ঠিক করেন যে কি জামাকাপড় পরতে হবে। আমি ওই যে কোলাপুরের শোতে যে ঝামেলাটা হয়েছিল, তার আগেও আমি বহু শো করেছি যেটা আমার ১ম গান ছিল। রাখি, আপনার একটা ভিডিওর এই ছবি আছে আমার কাছে। কোন এয়ার হোস্টেস এই জামাকাপড় পরবে একবার বলুন? স্যার, এটা তো আমার ডিরেক্টর রাহুল সুদ। উনি আমাকে বলেছিলেন যে আমি ভালোভাবেই করে জ্যাকেটের ভিতরে শার্ট পরেছিলাম, জ্যাকেট পরেছিলাম আর এইভাবে ফটোশুট করছিলাম। তখন উনি বললেন, "ব্যাপারটা জমছে না।" সত্যি বলছি, উনি বলছিলেন কিছু দেখা যাচ্ছে না। আমি বললাম, "হোয়াট ডু ইউ মিন স্যার?" তখন উনি আমাকে বললেন যে, "তোমার জামাটা এভাবে ধরো আর এভাবে একটু টেনে ধরো।" আমি বললাম, "ওকে।" আমি তো আমার ডিরেক্টরের কথা শুনছি। উনার কথা তো আমাকে শুনতেই হবে। মানে উনি তো আমার ডিরেক্টর। উনি আমাকে বললেন, "এভাবে দেখাও।" আর যখন দেখলাম ছবিটা এরকম হয়ে গেছে, আমি কি করতে পারি এতে স্যার? আপনি বলতে চাইছেন যে আপনি এতটাই ভোলাভালা যে ডাইরেক্টর কি বলেছেন এবং সেটা করার ফলে কি পরিণতি হতে পারে তা আপনার অজানা ছিল? স্যার, আমি জানতাম এর কি প্রভাব পড়তে পারে। কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র নই। এর থেকেও বেশি ভালগার আ একটা মুভি আছে, জানি না ওই সিনেমাটার নাম আমার বলা উচিত কিনা। একজন হিরোইন আছেন পুরো নিউড, তার পুরো শরীর ট্যাটুতে ঢাকা। সেটা কি? আমি তো এরকম করিনি। আমার সব ভিডিও দেখে নিন। 'পরদেসিয়া' থেকে 'হোঁঠোं पे ऐसी बात' থেকে 'বুড্ডা মিল গয়া', 'মোহব্বতে है মির্চি', কত ভালো ভিডিও, কত মানুষ দেখেন। আমার ছোট কাপড়ের জন্য না, আমার নাচ খুব ভালোবাসেন। আমার এক্সপ্রেশন এর জন্য, আমার ট্যালেন্টের জন্য স্যার। এখানে তো ০.৫ ঘন্টা ধরে স্মুচিং করে স্যার। এরকম অনেক মুভি আছে। সেখানে কেউ বাধা দেয় না। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আপনার যে ভিডিওগুলো হয় তাতে আপনার কি মনে হয় একজন মানুষ পুরো পরিবারকে নিয়ে সেসব ভিডিও বসে দেখতে পারবে? স্যার, তারা দেখেন। আমার কাছে পারিবারিক মানুষদের ফোন আসে। তাদের হয়তো ৩-৪ টে বাচ্চা আছে। তাদের স্ত্রী আমায় ফোন করে বলেন, "বাবা, আপনি কি হট?" মেয়েরা, ছেলেদের কথা ছেড়েই দিন। তাহলে রাখি, যদি সবকিছু এতই ঠিকঠাক থাকে তাহলে এমন কেন হয়েছিল? আমি শুনেছিলাম যে আপনি নাকি যখন ফারাহ খানের 'मैं हूं না'তে কাজ করেছিলেন তখন আপনি সেট থেকে ফেরার পথে এমনই ছোট জামাকাপড় পরেছিলেন যে বাড়ি পৌঁছানোর জন্য আপনাকে বোরখা পরতে হয়েছিল।
যখন আমি ফারাহ খানের সিনেমাটার অডিশন দিয়েছিলাম, তখন উনি আমায় বলেছিলেন যে, "আপনি ছোট কাপড় পরে আসবেন শাহরুখ খানের সিনেমার অডিশনের জন্য।" আর তার আগে আমি কোনো সিনেমা করিনি, তা আমি বাড়ি থেকে বেরোবো কি করে ছোট কাপড় পরে? তাই আমি জানি না আমি তখন কি ভাবলাম। আমি ছোট কাপড় পরে তার উপর একটা বোরখা পরলাম। আমি বাড়ি থেকে নিশ্চিন্তে বেরোতে পারলাম। তারপর আমি অডিশনে গেলাম। অডিশনে ওরা ভয় পেয়ে গেছিল যে, "এই মেয়েটা বোরখা পরে কেন এসছে?" আর ওনারা আমায় বললেন, "না, না আপনি বাড়ি চলে যান।" আমি কিন্তু পুরো কাপড় পরে গেছিলাম। কিন্তু ওরা জানতো না যে আমি শর্ট কাপড় ভেতরে পড়েছিলাম। আমি বললাম, "ক্যামেরা স্টার্ট করুন, আমি অডিশন দিচ্ছি।" ওনারা বললেন যে, "আপনার দরকার নেই, আমরা টিনেজার গার্ল খুঁজছি। যে মিষ্টি দেখতে, মিনি স্কার্ট পরে।" আমি বললাম, "স্যার ক্যামেরা স্টার্ট করুন।" ফারাহ খান ছিলেন, শাহরুখ স্যারও ছিলেন। ওনারা বললেন, "খুব বিরক্ত করছে। চলো অডিশন নিয়ে নাও।" যেই ক্যামেরা স্টার্ট হলো, আমি বোরখা খুলে দিলাম। আপনারা বিশ্বাস করবেন না, আমি আইব্রো করিনি, ভ্যাক্স করিনি। আমার ফ্লাইটের টিকিট চলে এলো, আমাকে যেতে হলো। শুধুমাত্র ছোট কাপড়ের জন্য। তারা আমায় সিলেক্ট করেছিল। আর পুরো সিনেমাটাতে এমনিতেই আমার বড় রোল ছিল। কিন্তু শাহরুখ খান স্যারের ফাইটিং সিনের জন্য আমার রোলটাই বাদ গেল। শুধু শর্ট ড্রেসটাই দেখা গেল। আপনি বলতে চাইছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার মতো মেয়েদের যদি কাজ পেতে হয়, তাহলে শর্ট ড্রেস না পরলে তারা কাজ পাবেন না? আমার ৫ বা ৬ বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে। আমি একটু উন্নতির মুখ দেখেছি এখন। কারণ ৪ বছর ধরে আমি এত স্ট্রাগল করেছি, প্রত্যেকের অফিসে গেছি, ছবি দিয়েছি, অডিশন দিচ্ছি। মানুষ আমায় নোংরা, নোংরা কথা বলে, আমাকে ফেস করতে হয়। চোখের জল নিয়ে বাড়ি ফিরে আসি। আমাকে মা মাথায় হাত বুলিয়ে বলে যে, "কোনো ব্যাপার না। একদিন দেখবি ঠিক খুব ভালো কাজ পেয়ে যাবি।" যদিও আমি কোনো বড় হিরোইনের কাজ পাইনি, কারণ আমি কোনো খারাপ কাজ করিনি। সেইজন্য আমি সেটা পাইনি। কিন্তু আমি স্ট্রাগল করে এসেছি, ভিডিও দিয়ে শুরু করেছি, আইটেম নাম্বার দিয়ে শুরু করেছি। কিন্তু আমাকে সবাই ক্ষমা করে দেবেন এটা বলছি আ যে আমি কারুর বিছানা গরম করিনি। আমি ছোট কাপড় পরেছি, আমি সবার সামনে এসেছি। হ্যাঁ, এটা সত্যি। আমার এই কথাটা সবার সামনে বলতে কোনো লজ্জা নেই। আপনি বলছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অফার আসে, তার মানে কাস্টিং কাউচের অফার যদি আসে তাহলে ভালো চরিত্র পেতে হলে আপনাকে এসব করতে হবে? এটা সত্যি। বড়, বড় ডিরেক্টররা, বড়, বড় প্রোডিউসাররা এরকম করেন না। কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করে দিয়েছে, ইন্ডাস্ট্রিটাকে বদনাম করে দিয়েছে। মানে এমন কোনো লোক আছে, অ্যাক্টরও আছে। স্যার আপনার চ্যানেলে দেখানো হয়েছিল ওই কাস্টিং কাউচের ব্যাপারে। এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা মেয়েরা কত দূর থেকে আসে নিজের স্বপ্ন নিয়ে হিরোইন বা আইটেম গার্ল হতে। তো সেখানে তাদের মিসইউজ করা হয়। এরকম কিছু খারাপ ডিরেক্টর, প্রোডিউসার আছে যাদের মনে হয় ওদের অ্যাক্টিং দরকার নেই, ডান্স দেখার দরকার নেই। ওরা বলে স্কিন টেস্ট নিয়ে নেব। স্কিন টেস্ট মানে স্ক্রিন টেস্টও নয়, স্কিন টেস্ট। এটা আবার কি? মেয়েরা আসে নিজেদের স্বপ্ন নিয়ে, "কাজ দাও আমাদের। আ আমি খুব ট্যালেন্টেড।" ওরা বলে যে, "ট্যালেন্ট আছে তো খুব ভালো কথা, পরে অডিয়েন্সরা দেখবে। আমরা তো আপাতত ট্যালেন্ট দেখি আপনার।" কিন্তু রাখি আপনি শব্দ সোনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু এদিকে মেয়েরাও যে ধরনের কাজ করেন, যে ধরনের ছবি দেখান বা যে ধরনের মেয়েদের বাধ্য করা হয় স্যার। মেয়েগুলো যখন গ্রাম থেকে আসে তখন কত সরল সাদাসিধে দুটো বেনুনি সালোয়ারের ছবি হয়ে যায়। বম্বেতে এসে গিয়ে চেঞ্জ হয়ে যায়, শর্ট ড্রেস। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাই হয়। রাখি এখানে যারা বসে আছেন এই অডিয়েন্সের মধ্যে মেয়েদের জিজ্ঞেস করি যে এনাদের কি মনে হয় কোন জিনিসটা বেশি ভালগার, যাদের যাদের অশালীন মনে হয় তারা একটু হাতটা তুলুন। রাখি এনারাই জনতা, এনারাই বেছে নেন যে কোনটা সত্যি কোনটা স্যার মিথ্যে। এটা ভুল। স্যার আমার ভিডিও সবাই দেখে, আমার ছবি সবাই চায়। এটা ভুল। পলিটিক্স করছেন। আপনি কি জানেন বেনারসি যারা শাড়ি বানান, যারা ওখানকার ট্রেডার, ওনারা আপনার জন্য শাড়ি পাঠিয়েছিলেন? মাই গড! আমি জানতাম না। ওখানকার পেপারে ছাপা হয়েছিল যে আমরা শাড়ি জোগাড় করেছি এবং এই শাড়িগুলো রাখি সাবানকে পাঠাবো যাতে উনি অন্তত পুরো জামা কাপড় পরতে পারেন। দেখুন স্যার, আমি এরকম সিনেমা করতে চাই। সঞ্জয় লীলা বানসালির যদি সাইন করান তাহলে আমাকে শাড়ি পরাবেন। উনি আমাকে কখনোই শর্ট ড্রেস পরাবেন না। স্যার প্রতিটা ডিরেক্টর আলাদা, আলাদা হয়। এবার যদি ধরুন আমি মহেশ ভাটের কোনো সিনেমা করছি, আপনি কি ভাবছেন উনি আমায় কি পোশাক পরাবেন? মানে আপনি আজ অব্দি এরকম ডিরেক্টর আমি পাননি সত্যি যিনি পাইনি স্যার। সত্যি, সত্যি বলছি আমি আজ অব্দি এমন কোনো ডিরেক্টর পাইনি যে আমাকে বলেছে যে তুমি শাড়ি পরো আর আমি তোমায় সিনেমায় নিচ্ছি। এটাই পরো। না, আমি যে আঁখিয়া নামারও গানটা করেছি কত সুন্দর ছিল। আঁখিয়া নামার। আপনারা বিশ্বাস করুন আমাকে প্রীতিশ নন্দী স্যার। আমি বললাম স্যার কস্টিউম কোথায়? কারণ আমি হ্যাঙ্গারের দুটো 2 পিস দেখতে পাচ্ছি। আমি ভয়ে জিজ্ঞেস করলাম স্যার এটা আমি কি করে পরবো?
কিন্তু আমাকে পড়তে হলো কারণ গানটা খুবই ভালো ছিল। আর আমি যদি সেটা না পড়তাম তাহলে অন্য কেউ পড়তো। আমি কেন নিজের কাজ ছাড়বো? কিন্তু ভালগারিটি তো আপনার গানে আর আপনার নাচে রয়েছেই। আর আপনি পপুলারিটি পাওয়ার জন্য ভালগারিটিকে প্রতিনিয়ত ব্যবহার আমি করেছেন। এই কথাটা মানছি যে আমি হয়তো খুব শর্ট ড্রেস পরি। কিন্তু এটা কথা দিচ্ছি যে এত শর্ট পরবো না। এটা আপনি দর্শকদের সামনে কথা দিচ্ছেন? হ্যাঁ।